একটু সরেন না। আরে ভাই আপনার কি মিডিয়া লয়ে হারাহারি হয়ে গেছে ভাই। আমি বলবো যে ওখান থেকে স্যারের ফ্যামিলি এই ভিকটিমের ফ্যামিলিকে যতটুকু সাহায্য করা যায় স্যার করবে। আর এই যে এটা বললেন যেসব সংস্থা প্রতিবছর রিটার্ন বন্ধ করেছে, এটা কি কারো শখে করা হয়েছে? এটা কিসের ভিত্তিতে করেছিল? আপনারা ওটা তো ওটা আরো ভয়াবহ ঘটনা ঘটছিল এবং এটাতে বাধ্য হয়ে কিন্তু করা হয়েছে। এটা কেউ শখে করে নাই যে রিটার্নটা ইচ্ছা করে বন্ধ করছে, কারণ ওই সময় আবার ওই এলাকার মানুষের দাবি ছিল যে রিটার্ন বন্ধ করতে হবে। এখন আপনারা আমি তো বন্ধ করে দিচ্ছি, আমি তো বললাম আমি আপনাকে বুঝাইতেছি শুনেন। আমি বলছি যে আমার বাচ্চাটা যেমন প্রতিদিন স্কুলে যায়, এই রিটার্নটা খোলার পর থেকে আমি প্রতিদিন ভয়ে থাকি এবং আমি সূরা পড়তে থাকি যে আল্লাহ আমার বাচ্চাটা সেফলি আসে। তারপর যে মারা গেছে এটাই পারছেন, সেটা তো আমি বললামই, আমি তো বললাম, আমি নিজেও বলতেছি এখন আপনি এটা তো এখন ইউটার্ন কথা হইছে এখন রাইট না এটা বন্ধ এবং ওইটা এখনই খুলে দেওয়া হচ্ছে। এবং আমি পুলিশকে জানাইছি, তারা হাইওয়ে পুলিশের সাথে কথা বলে ওইখানে সার্বক্ষণিক দুইজন অন্তত পুলিশ রাখার ব্যবস্থা করুন। ঢাকা চিটাগংয়ের আর একটা গাড়ি এই জায়গায় ইউটার্ন নিলে কিন্তু জনগণ গাড়ি সেটা করেন কিন্তু আপনি নিতে হবে বলছে তো। একটা অবাক কথা বললে তো কথা বলতে সুযোগ দেন। ম্যাডামকে কথা বলতে সুযোগ দেন। আমরা আমাদের লোক, আমরা ম্যাডামের লোক, আর সবচেয়ে বড় কথা আমি আসা মানে কিন্তু জেলা প্রশাসক আসা। আমি একটু কথা বলবো, আমার একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, আমি আসা মানেই হচ্ছে জেলা প্রশাসক আসা, কারণ তার প্রতিনিধি আমি। আর এই এলাকায় তো আমি আপনাদের অভিভাবক, তাই না? তো আমি তো বললাম, এরপর তার কিছু বলার নাই। এটা তো বলে দিছি, আপনি না জেনে হুট করে আসছেন কেন? এখন আমাকে বন্ধ হবে, ওই ইউটার্নটা চালু হবে, ঠিক আছে? আমাকে যাবে এখান থেকে, থানা থেকে গিয়ে ইউটার্ন উঠা নেবে। ওখানে ট্রাফিক রাইখা ঘোষণা তো উনি দিবে। আপনি এখন কিটা কইব শোনান, সবাই শোনান। না, যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং আমরা সকলেই জানি যে জাস্ট 1-1.5 সপ্তাহ আগেই হচ্ছে যে পল্লী বিদ্যুতের সামনেও একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ওইখানকার জনগণের দাবির প্রেক্ষিতে কিন্তু তখন এটা ডিসিশন হয়েছিল যে ওই ইউটার্নটা বন্ধ রাখা হবে এবং এটা আপাতত কিছুদিন সাময়িকভাবে এটা চালু রাখার কথা ছিল। যে এবং গত বৃহস্পতিবার দিনও কিন্তু আমরা এই যে বিভিন্ন টিকিট কাউন্টার নূরজানের সামনে এগুলো উচ্ছেদ করেছি, প্লাস ডিসি স্যার নিজে আসছিল, এডিএম স্যার, প্লাস হচ্ছে যে সেনাবাহিনীর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে যিনি দায়িত্বে আছেন, এলজি রোডসের এক্সিএন, হাইওয়ে পুলিশের এসপি এবং যে জেলা পুলিশ সুপার স্যারের প্রতিনিধি আসছিল। আমরা প্রায় 2-3 ঘন্টা এই এরিয়াটা ঘুরেছি যে কোথায় আমরা ইউটার্নটা একটা এল শেপের ইউটার্ন করতে পারি যেটা সবার জন্য সেফ হবে এবং যেটার আশেপাশে কোনো রেস্টুরেন্ট থাকবে না, যে যেন কোনো রেস্টুরেন্টের পারপাস সার্ভ না করে। সহজ কথা, এই জন্য ডিসিশনের কথা যে আমি নূরজানের সামনে করতেই দিব না, আমি আরো দূরে এসে করব। এবং এটার কারণে হচ্ছে যে আমরা কিন্তু 3-4 ঘন্টা এই এরিয়াটা ঘুরেছি এবং দেখা গেছে আপনারা সকলেই খেয়াল করবেন যে দুই পাশে কিন্তু কোনো ভরার জায়গা নাই যে আমি এখনই চলে রেডিমেড করে ফেলতে পারবো। কিন্তু এটা মানে ডিসি স্যারে খুবই মানে এ ব্যাপারে খুবই বেশি অ্যাডামেন্ট যে না আমাদের খুব দ্রুত করতে হবে এবং এটার জন্য ডিসি স্যার এক্সিএন যিনি রোডসের আছে ওনাকে খুব করেছে যে আপনি যেভাবে হোক এটা 1-1.5 মাসের মধ্যে এটা করার চেষ্টা করেন, যে এটা ভরাট করে যেভাবে আপনাদের প্ল্যান করে ওইভাবে একটা প্রতিনিধি দলও কিন্তু এই সপ্তাহে এসেছে যে
মানে কিভাবে ডিজাইনটা করবে। এখন একটু তো টাইম দিতে হবে, এবং এর মধ্যে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল, যেহেতু ঘটে গেছে এবং এটা আমরা সকলেই জানি, এটা ডিসি স্যারও অবগত, বা ডিসি স্যার না শুধু সবাই অবগত যে এই জায়গাটাও রিস্কি, কিন্তু এখন দুইটা জায়গায় রিস্কি, এবং ওই ঘটনাটা যদি ওখানে না ঘটতো তাহলে তো এখানে আসতো না হইলে। এখন আবার দেখেন আজকেও এখানে একটা ঘটনা ঘটলো, এখন আমি স্যারকে বলার পর যে স্যার দুইটাই রিস্কি, কিন্তু এখন আমার দেখতে পাই কোনটা আমার কম রিস্কি, কম্পারেটিভলি কম রিস্কি, কিন্তু দুইটাই রিস্কি। এটা আমি হ্যাঁ 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 না, সব সময় যে মানে এটার জন্য করে তা না। শোনেন একটা কথা বলি, ইউটার্ন শোনেন একটা কথা বলি প্লিজ প্লিজ, আমি একটু বলতে দেই। আমি হ্যাঁ সেটা আমরা বলছি, একটু আমি বলি প্লিজ। বিষয়টা হচ্ছে এটা বলা হয়েছিল, যদি এটা আমরা হচ্ছে যে এই যে এখন আমি ওসি যিনি আছে এবং সার্কেল এসপি এখানে আছে, হয়তো তারা এখন জানি না কোথায়, তো তাদের আমি বলেছি যে আপনারা অবশ্যই হাইওয়ে পুলিশের সাথে কথা বলে আজকের মধ্যে এনশিওর করবেন। এর পরবর্তীতে যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লিখবো, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য লিখবো। কিন্তু আমরা তো দেখবো আমরা এটা দেখবো, এবং এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পুলিশ সুপার মহোদয় যিনি আছেন আমি ওনাকে জানাবো যে কেন থানার পাশে এরকম একটা ঘটনা ঘটার পর তার পুলিশ সদস্যরা কেন 1 ঘন্টা পরে আসছে। কিন্তু ওইটার ধরেন আমি তো আপনাদের লোক, সহজ কথা, এই উপজেলার যত খারাপ ভালো সব আমাকে দেখতে হয়, যেহেতু আমি এখানকার ইউনো। তো আমার কথা হচ্ছে অবশ্যই এটা বললাম না যে এটা তো আমি যেদিন থেকে এখানে ইউটার্নটা হয়েছে আমার নিজের ওটা মানে একটু ঘুমেই হচ্ছে যে আমার বাচ্চাটা স্কুলে যায়, মানে আমি সবসময় নিজের চেয়ে বেশি বাচ্চাটার জন্য টেনশনে থাকি যে স্কুলে যায়, ইউটার্নটা খুবই রিস্কি। তো এরকম একটা দুর্ঘটনার আশঙ্কা করছিলাম, অলরেডি হয়ে গেছে। স্যারকে আমি জানানোর পর যে স্যার যেহেতু দুইটাই রিস্কি, আমার এখন যেটা কম রিস্কি সেটা চুজ করতে হবে। এখন এটা পরিপ্রেক্ষিতে স্যারও ভেবে স্যারও সবার সাথে কথা বলছে। এখানে তো জেলা প্রশাসন স্যার একা ডিসিশন নিতে পারে না, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, হাইওয়ে পুলিশ আছে, তারপর সেনাবাহিনী আছে, আবার জেলা পুলিশ আছে, রুটসের এক্সিয়ার, মানে অনেকগুলো সদস্য আছে, এবং আপনাদের বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডারও আছে। তো আমার কথা সবার সাথে কথা বলে এখন হয়েছে যেহেতু আপাতত ওইটাই রিস্কি, কিন্তু এটার থেকে কম রিস্কি, এখন এটা আপাতত খুলে দিচ্ছে, ওটা খুলে দিয়ে এটা এখনই রাইট নাও এখনই বন্ধ করে দিতে বলছে। এটা একটা বিষয় গেল। আরটা হচ্ছে ওখানে ট্রাফিকিং রাখতে হবে, ট্রাফিক রাখতে হবে। আর আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একেবারে ধরেন এটার জন্য সর্বোচ্চ আপনাদের তরফ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া যায়, প্রশাসন থেকে এই ব্যবস্থা নেবেন, এই ব্যবস্থা আপনাকে নিতে হবে বলবো, এবং যতটুকু পারা যায় যে ডিসি স্যার অবশ্যই এটার ব্যবস্থা করবেন, এটা আমি বিশ্বাস করি। তো পুলিশের ব্যবস্থা ওই জায়গায় করে দিন আপনারা। হ্যাঁ, এটা আমি এখনই বলে দিচ্ছি, আমি অলরেডি বলেছি। আর যদি এরপরও না হয় তাহলে তাদের এটা অবহেলার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল নিয়ে সার্টিফিকেট নিয়ে বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে, এটা আপনার সহযোগিতা। ধন্যবাদ। যে আসলে যেমনটি শুনলেন না, আমাদের সদর দক্ষিণ যে নির্বাহী কর্মকর্তা ছিলেন ইউনু মহোদয়, তিনি বলেছেন যে এই ইউটার্নটি বন্ধ করে কিন্তু নতুন যে আগে যে ইউটার্নটি চলতো সেই ইউটার্নে কিন্তু চালু করা হবে, এবং তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। কথা বলে তিনি এই এখানে যারা উৎসব জনতা এবং তারা এসেছে তাদের সাথে কথা বলে তিনি এতটুকু বলেছেন যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আগের যে পদুয়ার বাজার ইউটার্ন সেটাই চলমান থাকবে, এবং আইনশৃঙ্খলা এখানে নিয়োগ করা হবে, নিয়োগ করার মাধ্যমে কিন্তু এই ইউটার্নটি চলবে। তো এই ছিল আমরা সদর দক্ষিণ যে ইউটার্ন নতুন যে মরণ ফাঁদ, আমরা কিন্তু পপুলার টিভির মাধ্যমে কিন্তু অনেকবারই কিন্তু নিউজ করেছি, আপনারা দেখেছেন। যে কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদেরকে পপুলার টিভির মাধ্যমে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছি যে এখানে বিশাল যে মরণ ফাঁদ তৈরি হয়েছে। আমরা এখানে যিনি সদক্ষিণ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় আছে, আমরা ইউনু ম্যাডামের সাথে কথা বলেছি। এই যে দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনা নতুন ইউটার্ন বোধহয় খুলে দিচ্ছে ভাই। ভাই ওই যে নতুন আগে যে ইউটার্নটা ছিল ওইটা তো খুলে দিচ্ছেন, যে আসলে যে পদুয়ার বাজার বিশ্ব রোড যে ইউটার্ন, এই ইউটার্নটা কিন্তু আবার খুলে দেওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার উৎসব জনতা কিন্তু ভিড় করছে, এবং তারা
হাজার হাজার উৎসব জনতা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করছে, দেখছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিন্তু দীর্ঘ যানজট ইতিমধ্যে লেগে আছে, কোনো গাড়ি চলাচলও করতে পারছে না এবং গাড়ি যাচ্ছে না। এটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, মানে কোনোভাবে যেন গাড়ি যেতে না পারে। ঢাকামুখী যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে কোনো গাড়ি কিন্তু যেতে পারবে না, তারা এখানে ব্যারিকেড দিয়েছে, কারণ এখানে দুর্ঘটনার কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে। সদর দক্ষিণ উপজেলা যে ইউটার্ন, সেটি নতুন একটা মরণ ফাঁদ ছিল এবং এই ইউটার্নটাকে ঘিরে যে পরিমাণ ছোট বড় দুর্ঘটনা ঘটতো অতীতে, এবং এই 4-5 দিনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে কিন্তু এই ইউটার্নটি একেবারে বন্ধ করে দিয়ে নতুন ইউটার্ন চালু করেছে যে পদুয়ার বাজার বিশ্ব। আমরা এখানে কথা বলেছি আমাদের সদর দক্ষিণ উপজেলার আমাদের এসিলেন্ট মহোদয় এবং সদর দক্ষিণ ইনু মহোদয়, তারা কিন্তু এসেছে ঘটনাস্থলে, এসে কিন্তু উনি ওনার বক্তব্য ব্যক্ত করেছে। আমরা এখানে জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলবো। এখানে আমরা জনপ্রতিনিধি খলিল ভাইয়ের সাথে কথা বলবো। এখানে উনি সাবেক কাউন্সিলর খলিল ভাইয়ের সাথে কথা বলবো এই ইউটার্নটা থাকার কারণে কেন দুর্ঘটনা হয়েছে, আবার নতুন করে পদুয়ার বাজার বিশ্ব রোড যে ইউটার্নটা খুলে দিচ্ছে, এতে আবার জনভোগান্তি এবং জনগণ কোনো ধরনের দুর্ঘটনার শিকার হবে কিনা তিনি বলবেন। এখানে দেখেন যে আগের যে ইউটার্নটা ছিল বিশ্ব রোডে, ওখানে গাড়ি ইউটার্ন করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা ছিল। আমাদের এখানে যখন ডিক্লেয়ার করা হয়েছে, আমরা তখনই আশঙ্কা করছি যে এখানে আরও ভয়ানক ঘটনা ঘটবে, এখানে পর্যাপ্ত জায়গা নাই গাড়ি ইউটার্ন করার মতো। এখন ইউনো মহোদয় উনি পরিস্থিতি উপলব্ধি করেছেন, উনি ঘোষণা দিয়েছেন যে এখনই অলরেডি ইউটার্ন বিশ্ব রোডটা খুলে দেওয়া হয়েছে, সরকার থেকে ডিসি সাহেব থেকে বলা হয়েছে ইউটার্ন বিশ্ব রোডটা খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে সমস্ত গাড়িগুলা বিশ্ব রোডের ইউটার্ন ফারিয়ে চলে আসছে, এই গাড়িগুলোও এখানে ইউটার্ন নিবে না, এগুলা ইউটার্ন নিবে সুয়াগাজী থেকে। আমাদের সাথে এই সিদ্ধান্ত হয়েছে এবং আমরা যে মারা গেছে, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবি করছি। পাশাপাশি যে গাড়ি দ্বারা, যে ঘাতক গাড়ি দ্বারা আমাদের এই প্রাণহানি ঘটেছে, এর বিরুদ্ধে হত্যা মামলা যাতে হয় এবং তার বিরুদ্ধে যাতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আপনারা জানেন যে গাড়িতে যারা, সড়কে যারা গাড়ি চালান, একটা মাত্র ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে শুধুমাত্র 20,000 টাকা জরিমানা হয়। একটা হত্যার বিনিময়ে মাত্র 20,000 টাকা বলেছে। এই আইনও আজকের যে সময় অনুপযোগী, আজকে আইনেরও পরিবর্তন হওয়া দরকার। নিচক হত্যাকাণ্ড, এগুলা যা ঘটছে সব হত্যাকাণ্ড এবং সড়ক বিভাগের জন্য দায়ী। আপনাদের নেতা মনিরুল চৌধুরী সেটা নিয়ে আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে করে আসছে, সেটা হচ্ছে ইউটার্নগুলোর জন্য আন্ডারপাস ওভার ব্রিজ হয়, সেই বিষয়ে আপনাদের কি দাবি থাকবে? এই দাবিগুলো আমাদের দীর্ঘদিনের। আপনি জানেন যে পদুয়ার বাজারে যখন রেল ওভারপাস হয়, তারপর থেকে এই এলাকার গণমানুষের নেতা, জননেতা মনিরুল চৌধুরী সাহেব এই এলাকার আন্ডারপাস নির্মাণের জন্য 13টি আন্ডারপাস নির্মাণের জন্য উনি আন্দোলন করে আসছেন, মানববন্ধন করেছেন। এবং এই বিশ্ব রোডের এই ইউলুপ নামে যে রেল ওভারপাস, এটাকে অপসারণ করে, এখানে ইউটার্ন অপসারণ করে, এখানে যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে মানুষ যে যার যার দিকে যেতে পারে, সুন্দর একটি ব্যবস্থা করার জন্য সড়ক বিভাগের সাথে দীর্ঘদিন যাবৎ দেন দরবার করে আসছেন। কিন্তু সড়ক বিভাগ খামখেয়ালি এবং বেখেয়াল, আজকে তাদের এখনো টনক নড়ে না, একটার পর একটা প্রাণ ঝরছে। আমি মনে করি প্রত্যেকটা প্রাণ ঝরার জন্য সড়ক বিভাগের বিরুদ্ধে আমরা হত্যা মামলা দায়ের করবো। সড়ক বিভাগের জন্য দায়ী, তারা কেন পরিকল্পিতভাবে নকশা প্রণয়ন করে রাস্তার সঠিকভাবে নির্মাণ করছে না? বিগত সরকার বলতেছে যে উন্নয়ন করেছে, আসলে উন্নয়নের নামে মানুষের প্রাণহানি ঘটেছে, এটা আসলে উন্নয়নের নামে এই দেশে লুটপাট হয়েছে। সারা পৃথিবীতে সর্বোচ্চ দরে বাংলাদেশে সড়ক নির্মাণ হয়েছে, কিন্তু এই লুটপাটের টাকা নিয়ে আজকে যারা পালিয়ে গেছে তাদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না। আমরা আমাদের লোকজনের প্রতি আহ্বান থাকবে, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সন্তোষজনক একটা সমাধান হয়েছে। যে সমস্ত দাবি আমরা উত্থাপন করেছি, সমস্ত দাবি সরকার এবং প্রশাসন মেনে নিয়েছে। আমাদের স্থানীয় যারা আছেন এবং জনগণ যারা আছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা রাস্তা সবাই ছেড়ে দিন, আমাদের রাস্তা ছেড়ে দেন এবং আমাদের যে মরদেহের যে কাজ করব শেষ করে আমরা এগুলো যাতে শেষ করে কবরস্থ করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব। সবাই দ্রুত সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দিন। জি, আসলে যেমনটি শুনলেন এখানকার
সাবেক যিনি কাউন্সিলর জনপ্রিয়, তিনি বলেছেন যে এই ইউটার্নগুলোর কারণে কিন্তু বিভিন্ন সময় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রতিনিয়ত যে পরিমাণ গাড়ি চলাচল করে দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক, কারণ ড্রাইভার এবং যারা আছে তারা কিন্তু অসচেতনার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আসলে এই দুর্ঘটনার জন্য সকল কাজ করে যায়। আমরা এখানে কথা বলবো যে সদর দক্ষিণ যিনি তদন্ত আছেন, আমরা তার কাছে যাব। ভাই, এই যে আজকে দুর্ঘটনাটা ঘটলো, দুর্ঘটনা ইউটার্নে সবসময় দুর্ঘটনা ঘটে, এতে আপনারা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কেমন তৎপর? আমরা তৎপর আছি, আমাদের নিয়ম অনুসারে ডিউটি হচ্ছে এবং ট্রাফিকের ব্যবস্থা করছি। আসলে এখন এই যে ইউটার্নটা তো বন্ধ করে দিয়েছে, যে পুরানো যে ইউটার্ন এটা খুলে দেওয়ার পরে কতটুকু নিরাপদ থাকবে এবং মানুষ দুর্ঘটনা আশঙ্কা হবে? ওটা তো এর আগের দুর্ঘটনার জন্যই বন্ধ করা হয়েছিল, আবার এদের দাবির মুখে ওটা খুলে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়। যে আসলে যেমনটা বললেন যে এই দুর্ঘটনা যদি না হয় তাহলেই কিন্তু সড়ক বিভাগ যে কোনো চেষ্টা উদ্যোগ নিতে পারে। আসলে এই হচ্ছে সদর দক্ষিণ উপজেলা ইউটার্নের যে মরণ ফাঁদের যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে বিভিন্ন লোক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলে কিন্তু বিভিন্নভাবে আসলে বক্তব্য দিচ্ছে। আমরা সার্কেল যিনি এসপি আছেন বলে দিছি আমি, ওখানে আমার ইয়ে আছে, ট্যাঙ্গো আছে, আমাদের চালি ট্যাঙ্গো আছে, যে ট্রাফিকের যে ইন্সপেক্টর আছে উনি নিজে আছেন এবং আমাদের সার্জেন্ট আছে এবং কনস্টেবল সহ ওখানে আছে। ওখানে যারা আছে আপনি ওরা একটু নিশ্চিত হন ওখানে কারা কারা আছে। আমাদের ডেভেলপমেন্ট পুরোপুরি কমপ্লিট আছে, এখন আপাতত যেভাবে চলা যায় একটু রানিং হলে সমস্যা হবে না। সহকারী পুলিশ সুপার আমাদের কি মত নিশ্চিত করলেন যে তারা বিকল্প হিসেবে ওখানে প্রশাসন ট্রাফিক পুলিশের যে আসলে এই মহাসড়কের যে দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সব সময় কিন্তু দুর্ঘটনা। আমরা কথা বলবো, তারা কি এই সিদ্ধান্ত নিচ্ছে, তাদের সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। এটার প্রতিবাদে নিন্দা জানাচ্ছি আমরা এই এলাকাবাসী। আমরা চাই এই উপজেলা ইউটার্ন বন্ধ করতে হবে। আজকে যে দুর্ঘটনা ঘটছে, আমি ছিলাম দক্ষিণ পাশে, আমার সাথে ছিল উনি ইউটার্নটা ওইদিকে থেকে সাবান টাবান কিনে কিনে লইয়া রওনা হয়েছে বাড়িটা মলিকের পিছে লইপুরে লক্ষ্মীপুর। উনি 11 বছর পরে বিদেশ থেকে গেছে, আমরা পরে জানলাম। জানানোর পরে ওনারা কি করলো, না ইউটার্নে এটা কভার ভ্যান পশ্চিম দিকে থেকে পূব দিকে যাইব, বাচ্চা চট্টগ্রামের মুখে যাইব, যাইতে উনি বাড়ি দিয়ে হালাই দিয়ে চলে গেছে। কিন্তু এখানে কোনো ট্রাফিক নাই, কিছু না, গেল 25 ফুটের মাথাতে একটা ইউটার্ন চলে কিনা, এটা আমাদের মহল্লার সাথে দাবি, এলাকাবাসীর দাবি। যে কি দাবি না মানবো, এ কি রোড ব্লক থাকবো। আসলে যেমনটি এখানে উৎসব জনতা এবং বিভিন্ন দলের এবং রাজনীতি ব্যক্তিবর্গরা এসেছেন, তারা জানিয়েছেন বিভিন্ন দাবি দাবা। আসলে এই ইউটার্নের কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং যিনি দুর্ঘটনা নিহত হলেন তিনি এই এলাকারই মানুষ এবং দীর্ঘদিন বিদেশ ছিলেন। বিদেশ থেকে আসার পরে কিন্তু তিনি দুর্ঘটনার শিকার হলেন শুধু চালকের অদক্ষতার কারণে, এবং আজকে তার জীবন দিতে হলো এই মহাসড়কে ইউটার্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উৎসব জনতা ভিড় করছে এবং তারা কিন্তু এখানে যে ইউটার্নটাতে এখনো তারা দাঁড়িয়ে আছে। আমরা দেখাতে চাই আপনাদেরকে লাইভের মাধ্যমে যে দেখছেন পুলিশ প্রশাসন আছে এবং উৎসব জনতা কিন্তু তারা গাড়ি চলবে না এরকমই নির্দেশনা দিয়ে কিন্তু তারা গাড়ি বন্ধ করে দিয়েছে এবং সড়কে গাড়ি না চলার জন্য এখানকার যারা আছে তারা কিন্তু, দর্শক আপনারা দেখছেন এখন কিন্তু প্রশাসনের দিক নির্দেশনা কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছে এবং আপনাদেরকে দেখায় দীর্ঘ অপেক্ষার পর গাড়ি কিন্তু যাচ্ছে এবং গাড়িগুলা আমরা যতটুকু জেনেছি
ইউটার্ন যে আমরা আরেকজন এর সাথে কথা বলবো। ভাই, এটা আমাদের সাবেক সংসদ সদস্য মৌলক চৌধুরী, ওনার এটা আন্দোলনের সবসময় শুধু এলাকাবাসী আন্দোলন। এই মরণ ফাঁদ একমাত্র মৌলক চৌধুরী ছাড়া এই অঞ্চলে কেউ এই কথা বলে নাই, এই মরণ ফাঁদ বন্ধ করার জন্য, আন্ডারপাসের জন্য। এখন নতুন করে ইউটার্ন এখানে হবে না, এখানে হইলে অনেক দুর্ঘটনা আবার ঘটবে, আগের চেয়ে বেশি হবে এখন দুর্ঘটনা। এখন প্রয়োজন আগে আন্ডারপাস হওয়া দরকার, আন্ডারপাস হওয়া জরুরি হয়ে গেছে এখন পথচারী পারাপারের জন্য। থ্যাংক ইউ। আসলে যেমনটি বললেন শাহ আলম ভাই, তিনি আন্ডারপাসের দাবি করেছেন ওনাদের নেতা মনিলক চৌধুরী সহ। যে দেখছেন উৎসব জনতা, কিন্তু গাড়ি কিন্তু ইতিমধ্যে আমরা আপনাদেরকে গাড়ির চলাচল হচ্ছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং যারা দাবি আদায়কারী তারা কিন্তু দাবি মেনে নিয়েছে এবং বলেছে আসলে দীর্ঘক্ষণ কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে যে যানজটের যে সৃষ্টি হয়েছে সেই যানজট কিন্তু আমাদের লোকজনরা একটু এদিকে সরে যেতে কর। দীর্ঘ যানজট ছিল। আসলে যানজট ইতিমধ্যে যানজট ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশের টহলের মাধ্যমে কিন্তু এই যানজট ছেড়ে দেওয়া হয়েছে এবং সদর দক্ষিণ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সহ ইতিমধ্যে কিন্তু জোর দাবি চালানো হয়েছে এবং তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে কিন্তু এই গাড়ি ঘোড়া চলছে। আসলে সকলের দাবি ছিল এই এলাকার সকল মানুষের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে কোনোভাবে বেপরোয়াভাবে গাড়ি না চলুক, চালকের অদক্ষতা মিলিয়ে আসলে আজকে যে গাড়ি ঘোড়া দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখছেন আসলে উল্টা পথে আসার কারণে দুর্ঘটনাটি যেভাবে ঘটে, আমরা দেখতে পাচ্ছি উল্টা পথে গাড়ি এসেছে। উল্টা পথে আসার কারণে কিন্তু দেখছেন আসলে দুর্ঘটনা, ছোট বড় দুর্ঘটনা কেন হয়? উল্টা পথে আসার কারণে। এখন কিন্তু উৎসব জনতা সকলে কিন্তু এই উল্টা পথে কেন আসলো, তারা কিন্তু ড্রাইভার সহ তাদের গাড়ি এক পর্যায়ে আটকের মধ্যে রেখেছেন এবং তারা বলেছে যে উল্টা পথে যেন না আসে। দর্শক দেখছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চিত্র, সে চিত্র কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখিয়েছি এবং লাইভে যারা সংযুক্ত আছেন দেখছেন এখানে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং সদর দক্ষিণ থানা পুলিশ সহ কিন্তু যৌথভাবে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ করছে এবং দীর্ঘক্ষণ যে যানজট লেগেছিল সে যানজট কিন্তু ইতিমধ্যে অনেকটাই কিন্তু গাড়ি চলাচল করছে। দর্শক, এই ছিল সদর দক্ষিণ উদ্যান থেকে আপনাদেরকে এখানকার যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সকল চিত্র এবং এখানে আমাদের সদর দক্ষিণ যে এসিল্যান্ড এবং আমাদের ইউনু মহোদয় তিনি কিন্তু বক্তব্য দিয়েছে, ইউনু মহোদয় বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে কেন কি কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং নতুন করে যে আগের যে ইউটার্ন ছিল পদুয়ার বাজার বিশ্ব রোড, এই পদুয়ার বাজার বিশ্ব রোড কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর এই ইউটার্নটা বন্ধ করে হোটেল চমুনির যে ইউটার্ন, সেই ইউটার্ন তারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এখানকার যারা রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ। তারা বলেছে যে
ওই ইউটার্নটা যেন চলে এবং এই ইউটার্নটা যেন বন্ধ থাকে। তো সব মিলিয়ে এখানকার রাজনৈতিক এবং পুলিশ সহ সামাজিক ব্যক্তিবর্গ তারা কিন্তু চেষ্টা করছে যে এখানে যানজট এবং নিরসন হওয়ার জন্য এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন বন্ধ না থাকে এবং গাড়ি ঘোড়া চলার জন্য তারা কিন্তু কাজ করছে পুলিশ সহ। তা আমরা আপনাদেরকে এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের এবং পপুলার টিভির আমরা ঘটনার একদম শুরু থেকে আমরা দেখিয়েছি যে এখানকার পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছি। দুপাশে কিন্তু দীর্ঘ যানজট লেগেছিল এবং এই যানজটের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেক মানুষই কিন্তু বাড়ি ফেরার পথে ছিল এবং তারা কিন্তু এই দীর্ঘ যানজটের কবলে পড়েন এবং সব মিলিয়ে গাড়ি ঘোড়া চলছে এবং আমরা দেখেছি এখানকার যিনি দুর্ঘটনায় নিহত হলেন তার বাড়ি কিন্তু পাশাপাশি গ্রাম, তিনি কিন্তু প্রবাসে থাকতেন এবং প্রবাস থেকে এসেছেন। আমাদেরকে এখানকার স্থানীয় যিনি আছেন তিনি জানিয়েছেন, স্থানীয়ভাবে আমরা জেনেছি। তো সব মিলে আসলে এই দুর্ঘটনা শিকার যেন এবং দুর্ঘটনার যেন মানুষ না হয় সে আশা প্রত্যাশা মানুষ করেন। সরকার এবং সড়ক বিভাগ অত্যন্ত জরুরতার সাথে এখানকার যারা আছে তারা বলেছে যে সড়ক বিভাগ এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থায় এই ইউটার্নগুলো চলবে। আমরা দেখছেন পুলিশের অত্যন্ত আসলে অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু গাড়ি চলছে। আমার দর্শক কে কোথা থেকে দেখছেন, কি লাইভটি দেখছেন, পপুলার টিভির লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ যানজট এবং এই দুর্ঘটনা হওয়ার কারণে আসলে এই দুর্ঘটনাটি ছোট বড় সবসময় লেগে থাকে। দুর্ঘটনা হওয়ার কারণে অনেকে এই ইউটার্নগুলোতে মৃত্যুবরণ করেন। সব মিলিয়ে সদর দক্ষিণ ইউটার্ন বন্ধ হওয়ার দাবিতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে একটি দাবি জানিয়েছেন যে ইউটার্ন বন্ধ হবে। আপনারা দেখছেন গাড়ি জোরে না চালানোর জন্য কিন্তু বিভিন্নভাবে এখানকার উৎসবজনক আমরা দেখাতে চাই একটা উল্টা পথে গাড়ি এসেছে। এই উল্টা পথে গাড়ি আসার কারণে কিন্তু সকলে দর্শক কে কোথা থেকে দেখছেন উল্টা পথে বাস এসেছে সেটাকে কিন্তু এখানে উৎসব জনতা সকলে কিন্তু তাকে ধরেছে এবং কেন উল্টা পথে আসলো এটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়ি যাত্রীও ছিল। হ্যাঁ আসলে উৎসব জনতা তাদেরকে গাড়িটাকে ফিরে আসার জন্য বলছে এবং দেখি যাবে না গাড়ি যাবে না, গাড়ি বন্ধ করে রাখছি। চলো ভাই ঠিক আছে। যে আসলে উল্টা পথে আসার কারণে তারা কিন্তু গাড়িটাকে আবার ব্যাক করে পাঠিয়ে দিয়েছে। আসলে উৎসব জনতা কিন্তু ইতিমধ্যে তাদেরকে পাঠিয়ে দিয়েছে যে দর্শক দেখলেন এখানকার সার্বিক যে পরিস্থিতি, এখানকার যে এখনকার বর্তমান যে সার্বিক পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের কারণে মানুষ দীর্ঘ ভোগান্তিতে পড়তো। এই ছিল চিত্র। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, পপুলার টিভির সাথে থাকবেন। যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় আপনাদেরকে সবার আগে নিউজ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।